সব জিনিস বিয়ে করার সময় মেয়ে খুঁজে ভালোটা, তাহলে আদর্শের ক্ষেত্রে পচা গান্ধাটা কেন নিলা? এমন আদর্শ কেন নিলা যে আদর্শ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে? অথচ তুমি মুসলমান। আমার আল্লাহ বলেছেন যদি আদর্শ মানতে চাও, আমি বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। हम सिरात मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबयाबी ऐ पेसार मोहम्मद अरबी है व नबी रास्ते पे शवा मोहम्मद अरबी है व नबी रास्ते पे शवा आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তুমি যদি আদর্শ মানতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমার রাসূলের আদর্শ সেরা, আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ। এই আদর্শে কেউ ঠকে না, এই আদর্শে জিত আর জিত, বিজয় আর বিজয়। এই আদর্শের বাইরে যারা যাইবা ভালো করে শুনে লাও, আল্লাহ কোরআনের অন্যত্র বলেন যে যাকে ইমাম মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে তার পিছে পিছে যাইবা। ইমাম মানছো তুমি একজনকে, কিয়ামতের ময়দানে রাসূলের পিছে দৌড় দিবা? কাম হবে না। আদর্শ আমার রাসূলের শ্রেষ্ঠ কে বলেছেন? আল্লাহ। এই যুবক, রাসূলের আদর্শের বাইরে গিয়ে তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে ভালো হয়ে গেল? তুমি তো মুসলমান, রাসূলের আদর্শের বাইরে যাইতে পারো না। বলো তুমি কিভাবে আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? কিয়ামতের ময়দানটা কত কঠিন। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবেন, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আমার আল্লাহ বলবেন হুজুর আপনার কান্নাকাটির দরকার নাই, আপনি হাউজে কাউসারের কাছে যান, আপনার উম্মতদের ডাক দেন, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেন, সারা জীবনে ওয়ার পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দেবেন, সব উম্মতরা পাগলের মতো ছুটবে। বেশিরভাগ উম্মতকে ফেরেশতারা বাধা দিবেন, যাইতে পারবা না, তুই কই যাস? যাইতে পারবি না। এ তোরা কই যাস? তোরাও যাইতে পারবি না। বাধা প্রাপ্তরা বিকট চিৎকার দিয়া বলবে ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। ফেরেশতারা বলবে, আমার রাসূল বলবেন ইয়া এ ফেরেশতারা বাধা দিও না, ওরা দুনিয়াতে আমাকে দেখে নাই, আমাকে না দেখে দেখে উলামায়ে কিরামের কথা শুনে শুনে আমার সুন্নাত তরিকায় চলছে, আমার আদর্শের উপরে চলছে। সাহাবায়ে কিরাম বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, বরং আপনার ইন্তেকালের পর ওরা আপনার আদর্শে যায় নাই, ওরা অমুক অমুকের আদর্শের। আল্লাহ রাসূল বলবেন সুবহান, বড় আফসোস করে ঘৃণা নিয়ে কষ্ট নিয়ে বলবেন দূর হ। অনুনয় বিনয় করবে,
আল্লাহ বলবেন দুনিয়াতে বলছিলাম যে যাকে ইমাম মানবা, যে যাকে নেতা মানবা, যে যাকে আইডল বানাইবা, কিয়ামতের ময়দানে তোমার নেতা যেদিকে যাবে তুমিও সেদিকে যাইবা। তোমার গন্তব্য তুমি ঠিক করে নিতে পারো, খুব সহজ। কারণ তুমি যেই নেতাকে মানো, কিয়ামতে কোন নেতার পিছে কথা বলে না। এবার তুমি তোমার গন্তব্য ঠিক করে ফেলো, একেবারে সহজ। কারণ তুমি জানো তোমার নেতা কেমন, কথা বলে না। তুমি জানো তোমার নেতা কেমন, আর তুমি নিজে তো চান্দা উঠে নেতার বাসায় পাঠাও। তুমি জানো না তোমার নেতা কেমন, তোমার নেতা মিথ্যা বলে তুমি জানো না, তোমার নেতা দুর্নীতিবাজ তুমি জানো না, তোমার নেতা জবরদখলবাজ তুমি জানো না। এমন গুণ যেই নেতার মধ্যে আছে, ওই নেতা কই যাইবে তুমি সেটাও ভালো জানো। অতএব তোমার গন্তব্য তুমি ঠিক করো, কোন নেতার পেছনে তুমি যাইবা। হায় হায়, এখন আবার কেউ কেউ চিন্তা করতেছে হুজুর ওয়াজ করবে, রাজনীতির কথা কয় কা? ওয়াজ করি আমি, কোন কথা কমু না না কমু সেটা আমার ব্যাপার। কারণ আমার বলার স্বাধীনতা দিয়া, দায়িত্ব দিয়ে আপনারা বসাইছেন, নজর করেছি। আমি এখানে দুইটা পদ নিয়ে বসছি, একটা হলো চিকিৎসক আর একটা শিক্ষক। ডাক্তার রোগীকে অবশ্যই সঠিক চিকিৎসা দিতে হবে, ওনার কাছে যেই যেই রোগ ধরা পড়বে। আর সবচেয়ে বড় দায়িত্ব, যেহেতু আমি আলেম, আপনাকে আমার সঠিক পথ দেখাতে হবে। ওয়াজ কাকে বলে? ওয়াজ, ওয়াজ ওয়াও আইন জ আল ওয়াজুন। ওয়াজ কাকে বলে? ওয়াজের শাব্দিক অর্থ উপদেশ দেওয়া। কি দেওয়া? পারিভাষিক অর্থ হলো জান্নাতে যাওয়ার পথ দেখানো, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাইতে গিয়া যেই যেই কথা বলে, যেই নির্দেশনা দেয়, এইটাকে ওয়াজ বলে। এখন আপনি কোন পথে গেলে জাহান্নাম মুক্ত থাকবেন সেটা আমি বলবো কি বলবো না? একটা ভোটের কারণে আপনি যদি জাহান্নামে যান, আমি সেটা আপনাকে সতর্ক করব কি করব না? এখন আবার কেউ কেউ বলে কোরআনে কি রাজনীতি আছে নাকি? বিভিন্ন জায়গায় বলে হুজুর কোরআন দিয়ে বয়ান করেন, এই রাজনীতির আলোচনাটা না করেন না। আচ্ছা, কোরআনে রাজনীতি আছে না নাই এটা কে জানে, আলেম না নেতায়? জোরে, কোরআনে রাজনীতি আছে না নাই এটা বলবে কে, আলেম না নেতা? নেতাই ঠিক হয় নাই, পাইলে কই। অথচ কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা পড়তে দিলে নেতার পায়জামা টাইট। আফসোস, আজকে মসজিদের খতিব সাহেবরা, এই ওয়াজের ওয়াইজরা রাজনীতির আলোচনা না করতে করতে সাধারণ মানুষও মনে করে ইসলামের রাজনীতি নাই। অথচ রাজনীতি ইসলামের আলোকেই করতে হবে। নামাজ যেমন ইসলাম মেনে আদায় করতে হয়, রোজা যেমন ইসলাম মেনে আদায় করতে হয়, রাজনীতিও ইসলাম মেনে আদায় করতে হয়। এর বাইরে হলে নামাজ যেমন হয় না, রোজা যেমন হয় না, রাজনীতিও হয় না। আর এর বাইরে হয় বলেই 17 বছর একটারে লড়ান যায় না। এটাতে দাবড়াইতে গিয়া হাজার হাজার শহীদ হওয়া লাগে। আর একটা পদ্মা সেতু দিয়ে বাংলাদেশ কেনা যায়, এমন টাকার দুর্নীতি একটা পদ্মা সেতুতে হয়। আর ইসলাম ক্ষমতায় থাকলে আজকে যে আপনার আমার মাথায় লক্ষাধিক ঋণের বোঝা, জানা আছে আপনার? আপনি জানেন না, আপনি জানবেন কোথেকে? না, আপনার তো এটা নিয়ে টেনশন নাই। অথচ আমরা প্রত্যেকে, যেই শিশুটা জন্মায় ওই শিশুটাও লক্ষাধিক টাকার ঋণ মাথায় নিয়ে জন্মায়। এই হলো আমাদের রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসবে না। ইসলাম কি জানো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজের পরে চিন্তা করলেন, আমি মানুষ, আমারও ভুল হতে পারে। আসলেই তো, হ্যাঁ, আমি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধেক পৃথিবীর সুলতান, অর্ধেক পৃথিবীর আমির, অর্ধেক পৃথিবী কটুক হবে। আপনাদের ধর্মগঞ্জের চেয়ে তো ছোট হবার কথা না, কটুক হবে অনেক বড় না? নারায়ণগঞ্জ জেলা পৃথিবীর অর্ধেক, পৃথিবীর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল যার ব্যাপারে বলেছেন আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না, আমার পরে যদি নবী আসতো হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতেন। দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছেন ওমর,
কে যিনি দিনে আসার পর, ইসলাম গ্রহণ করার পর ইসলামের দাওয়াত প্রকাশ্যে হয়েছে, আজান প্রকাশ্যে হয়েছে। কত বড় ব্যক্তি। এশার নামাজের পর চিন্তা করলেন, আমার তো ভুল হতে পারে, কিন্তু মানুষ বলে না ভয়ে, যেহেতু আমি আমির, আমি সুলতান, কিন্তু আমার ভুল যদি থাকে শুধরাইয়া দেবে কে যদি কেউ না বলে? জান্নাতি মানুষ। চিন্তা কি, আমার ভুল হতে পারে, কেউ যদি না বলে আমি শুধরাবো কিভাবে? আবার চিন্তা করে, আমি যেহেতু আমি, এই জন্য হয়তো ভয়ে কেউ আমার কাছে আসে না, বলে না, কিন্তু আমার পিছনে তো ঠিকই বলবে। এই বের হলেন, বাড়ি বাড়ি যাবেন, ঘরের সামনে পিছনে পাশে পাশে দাঁড়াবেন, কে কি আলোচনা করে, কোন ভুল সমালোচনা করে কিনা, ভুল থাকলে সমালোচনা শুনে শুধরায়া যাবে। ঘরের পাশে যান আর কান পাতেন, মানে আড়ি পাতেন, সোয়ালে মুকদ্দার। কারো বাড়িতে আড়ি পাতা তো জায়েজ নেই, বুঝেন নাই? আমরা এখানে 5 জন একটু আলাদা কথা বলবো, একজনে পাঠাই দিলে একটু ওই পাশে যাই, তারা কি বলে কথা কয় না, এটা কি নাই, এটা কি নাই, দুইজনে কথা বলতেছে, আরেকদিন সাইড ঠিক হই, খুব মনোযোগ আছে না নাই? এটা কি নাই? আপনার দোকানে একজনে মোবাইল চার্জে দিয়েছে, বাইক মোবাইল দিয়েছে, হাত থাক আড়ালে গেছে, এই টেপা শুরু করে, কেমনি লকটা করে, খুব চেষ্টা করে, কে আরেকজন মোবাইল লক করলে কি করবা? কি কৌতূহল, কি ভুল কইছি নেই? হ্যাঁ, অন্যের মোবাইল ভিতরে কি আছে এগুলো চেক করা, অন্যের মোবাইল অনুমতি ছাড়া তার গ্যালারিতে ঢোকা, অন্যের মোবাইল তার অনুমতি ছাড়া ফেসবুকে ঢোকা, ফেসবুক আইডি হ্যাক করা, মেইল হ্যাক করা, এগুলো জায়েজ নেই। কি নাই? জায়েজ নেই। মোবাইলে কথা বলতেছে, নাজিকে রেকর্ড করে, আছে না? মোবাইলে অটো রেকর্ডের সফটওয়্যার আছে, অ্যাপস আছে, আসেনি? জায়েজ নেই। আমি বলে গেলাম, অটোমেটিক রেকর্ড হয়ে যায়। কে অধিকার দিচ্ছে আমার কথা আপনি রেকর্ড করবেন? কথা বলতেছি 1 to 1, আপনি আমি কথা বলতেছি, আপনি রেকর্ড করা মানে আপনার উদ্দেশ্য খারাপ। এটা ডিফেন্সের লোকেরা পারবে, আসামির ক্ষেত্রে তাকে ধরার জন্য বা কিছু তদন্তের জন্য আপনি রেকর্ড করতেছেন নাজিকে, এরপর ঝগড়া লাগলে তুই কি কইছ আমার জানা আছে না, কয় কেমনে, কয় রেকর্ড আছে। আবার অনেকের রেকর্ড নাই, এরপর রেকর্ড আছে, এটা কই ভয় দেখে, মানে তুমি অন্যায় করছো, তার কথার রেকর্ড আমার দ্বারা আছে, তার মানে তোমার একটা অন্যায় আছে। আমি যখনই বললাম আমার কাছে রেকর্ড আছে, তার মানে আমি একটা অন্যায়কারী হয়ে গেলাম। হ্যাঁ, তাহলে হযরত ওমর আলী পাতলেন কিভাবে? মূলত হযরত আলী হযরত ওমর আলী পাতলেন কিভাবে? মূলত হযরত ওমর দ্বন্দ্ব লাগাইবার জন্য, তথ্য সংগ্রহের জন্য আড়ি পাতেন নাই, নিজের সংশোধনের জন্য আড়ি বেঁধেছেন। আপনি বলবেন আমিও নিজের সংশোধনের জন্য, ভাই তোর এই সংশোধন লাগবে না। তোমার যদি ভুল হয়, তোমাকে বলার মতো মানুষ বহু আছে, তুমি শুধু মানার মাধ্যমে তৈরি করেছে, আমি মেনে নেবো আমার ভুলটা বললে, বহু মানুষ আছে তোমাকে বলার। তুমি হয়তো তোমার না, অর্ধজাহান তো দূরের কথা, বাথরুমের মন্ত্রী তৈরি পারো নাই, তোমার আড়ি পাতার দরকার নেই। কথা বলছেন নাই? কি রাগ করেন? করলে করবেন কি? হ্যাঁ, হযরত ওমর ঘরের কাছে যান না, ওমরের নিয়ে কোনো আলোচনা নাই, যেখানে আলোচনা হয় সেখানেই আলোচনা হয় ওমরের ভালো দিক, খারাপ দিক কিছু পায় না। হযরত ওমর চলে গেলেন। এই ঘটনায় আরো অনুষঙ্গ আছে, ওটা আমার বলার উদ্দেশ্য না, আমি শুধু এটা বুঝাইতে চাইলাম ইসলামী শাসন কেমন আর শাসক কেমন হয়। নিজের ভুল তালাশের জন্য একাবের হয়ে গেছেন অর্ধজাহানের শাসক, নিজে শুধরাবেন বলে, আর আপনার অঞ্চলের মেম্বারকে বলে দেখেন ভাই আপনার এইটা ভুল, সামনে যদি আর এইসব কথা বলিস তো ঠ্যাঙের জায়গায় থাকবে না। এই জন্য পূর্বের শাসকদের বলেছিলাম, ছাত্রলীগ ছাত্র দল, যুবলীগ যুব দলকে নাম ধরে ধরে বলেছি, যারা ক্ষমতায় ছিল তাদেরকে বলেছি, লীগের যত শাখা আছে সবগুলোর নাম ধরে ধরে বিভিন্ন মাহফিলে বলেছি, মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে বলেছি, তোমরা বলো আমাদেরকে সবাই ভালোবাসে, আমরা মেনে নিলাম, তবে কার কথায় তুমি মনে করো ভালোবাসে তুমি একটু নিজে যাচাই করো। যাও চা দোকানে ছদ্মবেশে বসো, লোকাল বাসে উঠো ছদ্মবেশে, একটা দোকানে আবার রেস্টুরেন্টে গিয়া তুমি সরকারের আলোচনা উঠাও, তুমি মন্ত্রী তোমার মন্ত্রিত্বের আলোচনা উঠাও ছদ্মবেশে গিয়া, দেখো সাধারণ মানুষ কি বলে।
এটা যদি তারা যাচাই করতো, যাচাই করে সংশোধন হয়ে যাইতো, পালাইয়া যাওয়া লাগতো না। আর এখন যারা মনে করো ক্ষমতায় চলে গেলাম, মোড়ে কোথাও দাঁড়াইতে পারি না, তোমাদের দাপটে তোমাদের কেউ বলে একটা দোকানে বসো, ছদ্মবেশে বসো, ক্ষমতায় যাওয়ার আগেই শুধরে যাও, না হয় সেই আগের দিন আর পাইবা না, 17 বছরের দিন শেষ। কারণ জেনজি গ্রুপ যারা এতদিন ছোট ছিল, এখন বালেগ হইয়া জবানে কথা ফুটেছে, হাতে লাঠি উঠেছে, ওরা এই জমিনে আর কোনো ফেসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। নিজেকে শুধরাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দান করলাম, এত সুবিধা দিলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে। আমরা কি ছিলাম? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, তোমাদের কেউ জানতো না, কেউ চিনতো না, তোমার মা বাবাও বলতে পারতো না তোমার চেহারার মতো এই চেহারার সন্তান দুনিয়াতে আসবে। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, দামানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, দয়া করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নাম নিশানা তো দূরের কথা, তোমার কেউ চিনত না, তোমার মা বাবাও জানতো না এই চেহারার সন্তান আমার হবে। জানতো? ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। শুধু জীবন, এত সুন্দর রূপ দিয়েছি, পৃথিবীতে এত সুন্দর রূপ আর কাউকে দিই নাই। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে কুফর করো আল্লাহর সঙ্গে। এ বান্দা, তোমার নাম নিশানা ছিল না, কেউ চিনতো না, কেউ জানতো না, মৃত ছিল। ফাআহইয়াকুম, অতবার আমি আল্লাহ তোমার জীবন দিলাম। এত সুন্দর জীবন, এত সুন্দর রূপ আমি আল্লাহ পৃথিবীর কাউকে দিই নাই। আল্লাহ একটা কসম খায় বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা কসম খায় বলেন, অবকাঠামোগত দিক থেকে, সূরাতের দিক থেকে, চেহারার দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে, অবয়বের দিক থেকে সব চাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ বনি আদম তোমাদের আমি আল্লাহ সম্মান দিয়া পাঠাইছি। এত সম্মান, বাঘ মানুষকে ভয় পায়, হাতি মানুষের কথায় ওঠা বসা করে, কেন? মানুষের সাথে শক্তি দিতে পারবে না, এজন্যে। কেন? সম্মান। আপনার বাবা দেখতে একেবারে ছোট, জীর্ণ শীর্ণ, বয়স হয়ে গেছে, লাঠি ভর দিয়া হাঁটে, গায়ে পায় তেমন না, একেবারে ছোট মানুষ। আপনি তাগড়া যুবক, যৌবনে বড় যুবক, আপনার শক্তি সাহস অনেক। আপনার বাবা কোনো কারণে, তর্কের মাধ্যমে, কোনো এক কারণে আপনাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, আপনি কি আপনার বাবাকে মারেন? কেন? শক্তি দিতে পারবেন না, এজন্য। কেন? আরে বলেন না। সম্মান যোগাও, সম্মান যোগাও, সম্মানের দাম। ক্ষমতা সংগ্রহ করো না, ক্ষমতা আজ আছে কাল নাই। সম্মান কোন টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে যায় না। সম্মানের কাছে টাকাও সিজদা দিতে বাধ্য, সম্মানের সামনে ক্ষমতা সিজদা দিতে বাধ্য। দেখো না, এমপি, মন্ত্রী, প্রাইমারি শিক্ষকের সঙ্গে দেখা হয়েছে, মাথা নোয়া দেয়, চেয়ারটা ছেড়ে দেয়, কথা বলে না। সম্মান, ক্ষমতা সম্মানের কাছে নিয়ে গেছে। শিল্পপতি, টাকার কোনো অভাব নাই। আপনাদের বিসিক এলাকায় কয়েকটা গার্মেন্টস আছে। ইমাম সাহেবের সামনে গেছে, ইমাম সাহেব বলে একটা চেয়ারের ব্যবস্থা করে, হুজুর লাগবে না, আপনার সামনে বসবো না। অথবা ইমাম তার রুমে গেছে, নিজের চেয়ার ছেড়ে ইমামকে বসতে দেয়, অথচ ইমামের বেতন 10,000 15,000 টাকা। শিল্পপতির নত হয়ে গেছে সম্মানের সামনে, কথা বলে না। এজন্য সম্মান যোগাও, সম্মান যোগাও। সম্মানী মানুষে গরিব হোক ধনী হোক, সম্মানের সামনে সবাই মাথা নত করতে রাজি। টাকা কামাইবা, সম্মান কামাও নাই। গরিব মানুষগুলো তোমার জন্য অন্তর থেকে বদদোয়া করা লাগে না, মন থেকেই বদদোয়া এসে যায়। ক্ষমতাবান মানুষের কাছে তোমার কোনো সম্মান নাই, দূর থেকে দেখলে তোমাকে সালাম দেয়, ঠিক, এটা তোমাকে ভয় পাইয়া। কেন দেয়? ভয় পাইয়া। তুমি যখন সইরা যাও, তার নাগালের আয়ত্তের বাইরে যাও, তখন শালা বইলা গালি দেয়, ঠিক না? আপনার বাজারে একটা দোকান, চা দোকান, ইমাম সাহেব সহজে বাজারে যান না। আজকে কোন এক কাজে বাজারে যাচ্ছেন, কাজের জন্য চা দোকান সামনে বসছে, চা দোকানওয়ালা লাভ দিয়ে দোকান থেকে বাইরে গেছে। আমার দোকানে একটা চা খাওয়াই লাগবে। বলে, না বাবা, আমি বাজারে বসি না, বাজারে বলে গীবত শেখায়ত হয়, গুণ আর বোঝা বাড়ি হয়। সত্য না মিথ্যা? মানে আমি বসবো না। সবাই বলে, হুজুর ছেলেটা সারাদিন আপনার সুনাম করে, আপনার খুব ভক্ত, একটু বসেন। হুজুরে বসছে, চা বানায় স্পেশাল করে, হুজুর একটা রুটি দিই, হুজুর এইটা দিই, ওইটা দিই, কি দেখেন না? আরে কথা বলে না। হুজুর চিন্তা করে, গরিব মানুষ কয় টাকাই বা বেচা কিনা হয়, টাকাটা দিয়ে পকেটে হাত দেওয়ার লগে লগে আপনাদের হুজুর করেনটা কি? পকেট হাত দেন। আমি মহব্বতে আপনাকে খাওয়াইছি, আমি আজকে অনেক আনন্দিত। আরে কথা বলে না। সম্মান বেটা, সম্মান। আর তুমি কও হুজুর মানুষের বাড়ি খেয়ে, তোর কি মানুষের বাড়ি খেয়ে? হুজুর মানুষের বাড়ি গেলে তোমার কি? তোমার বাড়ি খায় বেটা?
হুজুর গো সম্মান দিয়ে আমায় সে নেয়, নিয়া খাওয়াইয়া নিজের গর্বিত মনে করে। আর তোরে দাওয়াত দেয় না, কত ফন্দি করস দেখস না, এরপর দাওয়াত দেয় না। হুজুরে গেছি গা, এই যে আয় বসে এই চা খাই ফিরি, কে ভাই বিয়ে করতেছে? বিয়ে তো আগেই করছি, মাইয়া ফোলা হয়েছে, তাই কিসের খুশি? ফোলা পানি কি তোমার পরীক্ষায় পাস করছে? কয় না, বহুদিনের সাধনা, হুজুরে আমার হাতের চা খাওয়াইছে। মানে এমন ঘটনা আপনাদের এদিকে ঘটে না? হ্যাঁ, তুমি মাস্তান, এই বেড়া সাদে এ তো টুল মালাকা থাপ্পাই দাঁত ফলাই দেবে, সারাদিন পাশায় গুলো ঘরে একবার দেখো অবস্থা, বয়নের মধ্যে গুলো এরকম দেখো। আমি তো বুঝি টাকা পয়সা দিলে রাখবো না। হ্যাঁ, খুব ধমকায় নেতাগিরি দেখাইতেছে। চাঁদে চা একটা বানাই দিছে, যেই ধমক টমক দিছে, কয় ভাই টাকা লাগবে না। নেতা মনে করতেছে টাকা লাগবে না মানে তারা খুব সম্মান দিছে, মনটা বেজার চা দোকানের। ও সরে যাওয়ার পর দোকান লাগাই দিতেছে। লোকজন কি রে আজকে বন্ধ করতেছে, কি কোনো দাওয়াত আছে? কয় না রে, মনটা বলা না। কে? কয় বদমাশ একটা আইছিল, শালায় আইয়া মনটার মুডটাই নষ্ট করে দিয়ে গেছে। কথা কয় না, ক্ষমতা দেখাইও না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুমি কি দেখো না তোমার চোখের সামনে 15-16 বছর যেই নেতার জুতা চাটতে চাটতে তোমার জিব্বা পাতলা বানাইলা? নেতামি করো, বাপে চালাই রিক্সা, তুমি বড় নেতা। বাপে দিন মজুরি কাটে, তুমি অনেক বড় নেতা। বাপেরও এতবার বাপ ডাকো নাই, মামু খালুরে যতবার বাপ ডাকছো। কোনো কাজ নাই, কোনো ইস্যু নাই, কোনো প্রোগ্রাম নাই। সকালে ঘুম থেকে জাগে, ফজর তো করেই না, ঘুম থেকে জেগে নেতার একটা ছবি দিয়ে বলে, প্রিয় অভিভাবক, আপনি আমার অভিভাবক। কোন ইস্যু টিস্যু নাই, ওইটা একটা ছবি দেবে। এরপর নেতার বউর জন্মদিন, ওই দিন সব চামচা গুলায় ওই বউর ছবি দিয়ে একবার জন্মদিনের শুভেচ্ছা জানায়। কথা বলে না, ওরা ফেসবুক তো মোরাও বুঝি, দেখি না? যেই নেতার 5 লাখ চান্দা উঠাইয়া যাকে বড় লোক বানাইলা, ধর্মগঞ্জ বাজারের ফুটপাতের গরিবের দোকান থেকে চান্দা লাও, দোকানদার চান্দা না দিলে উঠাইয়া দাও, মাল জিনিস লুট করে নিয়ে যাও। তোমাদেরকে যারা মানে তাদেরকে আবার বসায় দিলা, তাও লাখ টাকার বিনিময়। জায়গাটা কিন্তু তোর বাপের না, টাকা দিয়া দিলি নেতারে। নেতায় কানাডা গেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে, আমেরিকায় বাড়ি বানাইছে, দুবাইতে বাড়ি। আপনাদের নারায়ণগঞ্জের 4 আসনের বাড়ি কিন্তু দুবাইতে। 4 আসনের বাড়ি কই? দুবাইতে। আর তুমি তো বিদেশে যাইতে পারো নাই, তোমার তো লাল পাসপোর্টও নাই, নরমাল পাসপোর্টও নাই। তোমার নেতা এখন বিদেশের বাড়িতে পায়ের উপরে পা ফলাইয়া এসিতে আয়েশ করে, আর তুমি জেলে রিমান্ডে মারি খাও, পালাইয়া থাকো। তোমার বিবি বাচ্চারা রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘুরে। আর কবে শিক্ষা পাইবা বলো? কবে শিক্ষা হবে তোমার? এ যুবক, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, জীবন দিলাম, এত সুন্দর জীবন, এত সুন্দর রূপ দিয়েছি। পৃথিবীতে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে সম্মানী করেও পাঠাইছি। শুধু সম্মানই না, মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? পাখির বাসা কোথায়? বলেন বলেন। ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। আর মানুষ তোমার জন্য কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম। ও বান্দা, ঝড় এলেও সমস্যা নাই, আজকের ভূমিকম্প মাতবরি করো মিয়া, পারলে যাকনি থামাইলি না নেতা করিয়া। হ্যাঁ, প্রাণীর ভাই আমার, আল্লাহ কিন্তু মিস কল বারবার দিতেছেন, একটার থেকে আরেকটা বড়, একটার থেকে আরেকটা বড়। এইবার একটা কঠিন মিস কল, বুঝলাম সারা বাংলাদেশের জন্য শিক্ষা। এতদিন কইছে হুজুররা মিললে আন, এখন হুজুররা মিলছে আর তুমি হুজুরকে মিলতে গেছো।
কথা কয় না? চোরের গোষ্ঠী চিন্তা করতেছে সর্বনাশ, এতদিন তো মেলতে কইছি, মনে করছি হুজুররা কোনোদিন মেলবে না, কারণ আমরা তো পিছনে ইনজেকশন লাগাইয়াই রাখছি, মেলা যাইবে না। যদিও মাইকে কইছি মেলো, ওদিক দিয়ে কইছি সর, এমন দিয়ে মিললে গেছে। হুজুররা মেললে আমরা যারা চোর চোরটা আছি খামু কি? আল্লাহ কয় হুজুররা মেলছে, এরপর এর বিরুদ্ধে লাগছো, মিস কল আল্লাহ দেখাই দিছে। শিক্ষা বোধ সম্পন্ন মানুষের জন্য, অভাগার জন্য কিসের শিক্ষা, নির্বোধের জন্য কিসের শিক্ষা? পাখির বাসা থাকে গাছের উপরে, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। মানুষকে আল্লাহ কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন, ঝড়েও সমস্যা নাই, বৃষ্টি গরম রোদেও সমস্যা নাই। ওরে বান্দা, আল্লাহ বলেন তোমাকে আমি কত সুন্দর ব্যবস্থাপনা দিলাম। গাভীর পেটে বাছুর, বাছুরটা যদি ষাঁড় বাছুর হইয়া জন্ম নেয়, ওই ষাঁড় বাছুরটা বড় হওয়ার পরে মায়ের পিঠে ওঠে। বাছুরটা যদি বকনা হয়, বড় হওয়ার পরে ওর বাবা ওর পিঠের উপরে ওঠে। কিন্তু মানুষ, তোমার জন্য আমি আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি, তুমি যখন কোন মেয়েকে বিয়ে করবা, আমি আল্লাহ বিধান করে দিলাম সারা পৃথিবীর সব পুরুষের জন্য তোমার বিবি হারাম। তোমার জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি অনুভূতি প্রকাশ করবার জন্য। যখন তোমার 1 বছর বয়স, এই যে কথা বলা শুরু হলো, আস্তে আস্তে করে কথা বলা শুরু হলো, অনুভূতি প্রকাশ করা শুরু হলো, মৃত্যু পর্যন্ত কথা বলো, অনুভূতি প্রকাশ করো, অনুভূতি শেষ হয় না। কিন্তু আমি আল্লাহ কোন প্রাণীর জবানে ভাষা দিই নাই। 2টা গরু দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন? 2টা পাখি, বাস। ও বান্দা, আমি আল্লাহ এভাবে তোমার একটা জীবনের প্যাকেজ দিয়া দিলাম, পরিপূর্ণ জীবন। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো। এত সুন্দর চেহারা, এত সুন্দর করে বানাইছি মানুষ, কতটা সুন্দর। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বালক বয়স মাদ্রাসায় পড়েন, নাম নোমান। ইমাম আজমের নাম কি? নোমান। জোরে কয় না? নোমান ইবনে সাবিত। ওই সময় এক দম্পতি ছিল, একে অপরকে খুব ভালোবাসতো। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা দরকার আছে না নেই? কথা কয় না? বউরে কয় সাজ্জা পুড়ে থাকবে সব সময়, কামলা বেটির মতো যেন না দেখি। তুই কি সাজস রে বেটা? কথা কয় না? স্বামী যেমন বিবিকে চায় সাজগোজের, বউরাও চায় স্বামী যেন সাজগোজ করে পরিপাটি থাকে। নাকের বসন বাইরে মোড় দিয়ে উঠছে। কথা কয় না? বগুলের বসন কয়দিন হয়েছে বলেছ কাটছ? মোহের দুর্গন্ধে আল্লাহ হেফাজত করে। মুখের দুর্গন্ধ বেশি কঠিন, মুখে দুর্গন্ধ। এরপর তোমার বিবি তোমার সংসার করতেছে, তারা নোবেল দাও মিয়া। আর যারা বিড়ি খায়, ওদের মুখ দিয়ে গোলাপের গন্ধ পাই না। তোমার বিবির উপর তুমি জালেম হয়ে জুলুম করতেছ। তোমার বিবি যেমন সাজগোজ করে থাকবে, এটা তুমি পছন্দ করো, গায়ের থেকে ঘামের গন্ধ আসবে না। তুমি স্বামী, তোমার পায়ের গোড়া দিয়ে ফাইটে বেটকে দিয়েছো, তুমিও বিবির সামনে পরিপাটি থাকবা। তোমার বিবি পর পুরুষের দিকে আর নজর দেবে না। পুরুষের জন্য সুগন্ধি, মহিলাদের জন্য সুগন্ধি আছে, আপনার দোকানে আছে, মাসালায় নাই। কথা বল, সুগন্ধি কই আছে? দোকানে আছে। হ্যাঁ, বাইরে বের হতে পারবে না। স্বামীর জন্য সুগন্ধি লাগাইতে পারবে, কিন্তু ঘরে বউয়ের জন্য বডি স্প্রে আছে, এরপরে সুগন্ধি স্প্রে আছে, যেটা এমনি পোশাকে দেয়। কিন্তু তোমার নাই কিচ্ছু, বাইরে কোনো আইসো কাম কাজ করবে, ঘামে প্যাচ করে গেছে শরীর। কথা হয় না? বরিশালে বেশি না? হ্যাঁ, বরিশালের কারা কারা হাতে দিন এককালে কম না। হ্যাঁ, ভাবছিলাম বেশিরভাগ, কিন্তু বেশিরভাগ না, তবে একেবারে কম না। যাক, এই জন্য মাঝে মাঝে 2-1টা বরিশালে ডেলিভারি দিই, যেহেতু তারা হক আছে না, হক আছে। হ্যাঁ, না এভাবে না। বিড়ি যারা খাও, সিগারেট, তুমি একটা সিগারেট খেয়ে 10টা পান খাইলেও কামাবে না। যারা পান খায়, পান ওই যে সবাইতেছে, যারা পান খায়
বিবি যদি জর্দার গন্ধ সইতে না পারে, জর্দা খেয়ে তার সামনে যাওয়া যাবে না, কথা পায় না। ওই পান মুখে নিয়ে তার সামনে যাওয়া যাবে না। আমিও কিন্তু পান খাই, মাইকা জুটকা না আর কি। আমার দেখলে কেউ বিশ্বাস করে না যে পান খাই, আমি অনেক পান খাই দিনে, কিন্তু মাইকা জুটকা খাই না, বোঝেন নাই? আচ্ছা যাই হোক, কি দেখলে মনে হয় পান খাই, কিন্তু আমি নিয়মিত পান খাই, অন্তত 20টা পান খাই দিলি। আচ্ছা, পান তো খাই, বিবি তো কিছু বলে না। একদিন শখ করে বিবির জন্য একটা মিষ্টি পান লয়ে গেছি, কইলাম যে এটা খাও, না পান খাবো না, না খাও না, খাইয়ে দিয়ে এরকম করে চলে গেছি। কোনো জর্দা পারতা না, এই যে মিষ্টি মূলত সুগারিতে ধরছে মনে হয় বা কিছু একটাই। আর দেখ ঠিকঠাক হওয়ার পরে আমার বলে, আপনি যে জর্দা খান আমার কিন্তু কষ্ট হয়। ওদিন থেকে পান মহে দিয়ে আর করা যায় না। ওদিন থেকে পান খাই এটা মানুষ বোঝে না। এরপরে ডেন্টালে গিয়া ওটা কি কয়, স্কেলিং না, স্কেলিং করাইছি। এরপরে ঘরে যত জর্দার ডিব্বা ডুব্বা ছিল সব সরাইছি। এরপরে পান অফিসে, পান যারা খায়, পান খাওয়ার পর কুলি টুলি করলে গন্ধ জায়গা, বিড়ির গন্ধ যায় না, মোসাফা করলে আইতে গন্ধ হয়। তার শরীরের যত পোশাক আছে তার থেকেও বিড়ির গন্ধ হয়। বিবিরে কষ্ট দেবে না। যাই হোক, আর একটা করেন কইয়া যাই কিছু কথা, দেরিতে বইছি। হায় আল্লাহ, 6 ঘন্টা হয়ে গেছে। কালকে শাইখে যাত্রাবাড়ির বাড়ির মাহফিল, হুজুর একটা মসজিদ বানাইছেন, মসজিদে মদিনা, অর্থাৎ একেবারে মসজিদে নববীর মতো, বাংলাদেশের প্রথম, শত শত কোটি টাকা দিয়ে, লাখ লাখ মানুষ হয়। হুজুরের বাড়ির মাহফিলের ওয়াইজ, দাওয়াত দেওয়া, তাদের শিডিউল করা, তাদের হাতিয়ার প্যাকেট হাতে দেওয়া, এগুলো সব আমি করি। তো ওখানে দ্রুত যেতে হবে। যাই হোক, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা আল্লাহর রহমত নাজিল হওয়ার মাধ্যম, ঘরটা দুনিয়ার জান্নাত হবে। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে। পূর্ণিমার চাঁদের রাত, একজন আরেকজনকে বলো চলো বাইরে গিয়ে পূর্ণিমার চাঁদের আলো উপভোগ করি এবং দুজনে গল্প বলি। বাইরে গিয়ে পেছনের স্মৃতিচারণ করতেছে, তাদের সুখের দিন, এটা মাঝে মাঝে করবেন। খবরদার সুখের স্মৃতির মধ্যে দুঃখের কথা উঠেইয়েন না। পিছনে যে ঝগড়া লাগছিল একদিন, এটা উঠেইয়েন না, তৈলে কিন্তু যত সুখ সব জায়গায় শেষ। পূর্ণিমার চাঁদ আর চাঁদ থাকবে না, সব দেখবেন আন্ধার হয়ে গেছে, ডাইনে বামে কিছু হয়ে দেখবেন না, পিছনের কোনো কিছু উঠেইবেনি না। সুখ স্মৃতি, স্মৃতিচারণ করতেছে। বিবি বলে, দেখো স্বামী, চাঁদ আজকে কত সুন্দর, কোনো কলঙ্ক নাই। স্বামী বলে, তুমি চাঁদের থেকেও সুন্দর। কি বলে? তুমি চাঁদের থেকেও। বিবির প্রশংসা করবেন সব সময়। রান্না মাঝে মাঝে খারাপ হতে পারে, তবু বলবা আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, তোমার ধন্যবাদ। ভালো হইলে তো বলবেনি ধন্যবাদ, তারা খুশি হয় এবং এটা তার প্রাপ্য। আমি এটা নিয়মিত করি। আমার মেয়েরা, পিচ্ছি পিচ্ছি মেয়ে আমার জন্য প্রতিদিন তরকারি রান্না করে, এক এক আইটেমের এক একটা, কই পায় কে জানে, বই আছে, বই দেখে দেখে রান্না করে, যেটা মুখে দিতে পারি না। এরপরে কই খুব মজা হয়েছে, ধন্যবাদ, মাশাআল্লাহ, খুশিতে প্রজাপতির মতো ঘরে উড়ে। আর এটাই তো বাবার জন্য আনন্দ। হ্যাঁ, এই প্রশংসা যত করি ওরা আরো ভালো চেষ্টা করে। এখন দেখা যায় ওর মায়ের সাথে মাঝে মাঝে তরকারি ভালো রান্না করে, বলে পিচ্ছি 10 বছর 11 বছর বয়স। বিবির প্রশংসা করবেন। আপনার বিবি আপনার কাছে পৃথিবীর সেরা সুন্দরী, সে বাইরের থেকে কালো হোক আর বেটে হোক, আপনি ওটাই বলবেন, তুমি আমার কাছে সেরা সুন্দরী। রান্না প্রশংসা করবেন, সাধারণ কাজেরও প্রশংসা করবেন। তার দেওয়া উপহারকে শ্রেষ্ঠ উপহার হিসেবে তার সামনে প্রকাশ করবেন। আপনি তাকে ভালোবাসেন, এটা তার সামনে প্রকাশ করবেন, আমি তোমাকে ভালোবাসি। আমার রাসূলের সুন্নাত, যখন আমার রাসূল বাসায় ফিরতেন প্রায় সময় আম্মা জানদের জন্য ফুল নিয়ে যাইতেন। বিবির জন্য ফুল নিয়ে যাওয়া সুন্নাত, কথা বলে না, ফুল নিয়ে যাওয়া সুন্নাত। স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত, স্বামী স্ত্রী একে উভয়কে খাওয়াইয়া দেওয়া, কথা বলে না। স্বামী স্ত্রী খেলাধুলার প্রতিযোগিতা করা সুন্নাত। বাড়ির উঠানে যদি পর্দা থাকে বা ছাদ থাকে, বড় লোক হন, ফুটবল খেলবেন দুইজনে। আচ্ছা আচ্ছা, আমার রাসূল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা দিলেন। হুজুর ইচ্ছা করে একটু আস্তে দৌড়িতেছেন, আম্মা জান তো জোরে দৌড়িয়ে ফার্স্ট, কি চিৎকার, আনন্দ।
হুজুর হাসেন। এরকম মাঝে মাঝে বউরে জিতাই দেবেন। ও তো জিততে পারবেন আপনার সাথে, কিন্তু আপনি জিতাই দেবেন তাকে। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু খাওয়া সুন্নাত। এতে মোহাব্বত বাড়ে না কমে? জোরে বলেন। স্বামী কইতেছে না তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর, বউ কয় না। স্বামী কয় হ চাঁদে কলঙ্ক আছে, তোমার ভিতরে কলঙ্ক নেই। বউ মানে না, মানে না, মানে না, এক কথায় দুই কথায় স্বামী না বুঝেই বলে ফেলাইছে যদি চাঁদের চাই তুমি সুন্দর না হওয়া তাহলে 3 তালাক, কাম শেষ। বিবি দৌড় দিয়া পর্দার আড়ালে চলে গেল। স্বামী বলে কই যাও? আর একটু সময় কাটাই, হেরুস নাই। বাদাম তো এখনো আছে, খাইয়ে যাও। বউ কয় আর সময় নেই, শেষ তো কইরা ফেলাইলা। এই তার হুশ ফিরছে। এবার পর্দার ওপারে বিবি কাঁদে, পারে স্বামী কাঁদে, কারণ একে তো অপরকে ভালোবাসে। কি করলাম, একটা দিলেও তো চলতো, 2টা দিলেও সৌরত ছিল, 3টা দিছে আর কোন সৌরত নাই। এখন স্বামী মাদ্রাসায় মাদ্রাসায় দৌড়ায়, চট্টগ্রাম হাটাজারি যায়, পটিয়া যায়, জিরি যায়, যাত্রাবাড়ি যায়, ফরিদাবাদ যায়, চরমনাই যায়, মাহমুদিয়ায় যায়। যেখানে যায় সেখানেই বলে তোমার বিবি সুন্দর না চাঁদ সুন্দর? বলে চাঁদ সুন্দর। তালাক হয়ে গেছে, উভয় তোমার। বড় মাদ্রাসায় গেল, হুজুররা বলে দিলেন তালাক হয়ে গেছে। মন খারাপ, ইচ্ছা না থাকা সত্ত্বেও 2 চক্ষু দিয়া পানি বের হয়ে হয়ে গাল বেয়ে পানি পড়তেছে, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হইতেছে। গেট থেকে যখন বের হন, সামনে দেখা হয় নোমানের সঙ্গে। নোমানকে ইমাম আবু হানিফা। নোমানকে বালক আবু হানিফা নোমান, সাবেতের পোলা নোমান। সালাম দিয়া বলে চাচা কান্দেন কা? দুঃখের সময় পিসি পোলা মানে যদি খবর লাগে মেজাজটা এমনি গরম। বাবা শরত এখন ঝামেলা দিও না। আবার যাই সামনে দাঁড়াইছে, না চাচা বলতে হবে। কাঁদেন কেন? তোমার চাষিরে খুব ভালোবাসতাম, কয়দিন আগে বেশি আবেগে বইলা ফেলেছে তুমি চাঁদের চাইতে সুন্দর না হলে 3 তালাক। হুজুরা কি কইছে? তালাক হয়ে গেছে। আমি নোমান বললাম তালাক হয় নাই। আবু হানিফা বুধু ইমামে বা সফা আসে রাজে উম্মতানে মুস্তফা। বেড়ার মেজাজ আরো গরম হইছে। বেড়া কাটা খায় লবণ দেশ, হুজুর গোছাই বেশি বুঝস, হাতটা ধরে চল মাদ্রাসার ভিতরে। মুফতি সাহেব কে আছেন? বেরোন। কি হয়েছে? কি পোলাপান শিক্ষা দিতেছেন? কাটা গায়ে লবণ লাগায় দেয়। সারা দুনিয়ার সব মুফতি বলতেছে তালাক হয়ে গেছে, পিছি কয় তালাক হয় নাই। দাঁড়ান ঠান্ডা হন। মুফতিরা সবাই বইছে। কয় কে কইছে? নাম জানেন? কয় শুনছি। নোমান। ডাকো নোমানকে। নোমান বাবা তুমি বলছো তালাক হয় নাই? জি হুজুর। কোন দলিল দিয়া? এমন এক দলিল যেই দলিলে মাসআলা ইস্তেমবাদ করা লাগে না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার দলিল 4টা কসম খায়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি আল্লাহ অবকাঠামোগত দিক দিয়ে, সূরতের দিক দিয়ে মানুষকে সুন্দর বানাইছি। চাঁদ যত সুন্দর হোক আমার চাচির চাইতে সুন্দর না? আমার চাচি কালো হইলেও চাঁদের চাইতে সুন্দর, আমার চাচি কালো বেটে হইলেও চাঁদের চাইতে সুন্দর, আমার চাচি দেখতে মোটা হলেও চাঁদের চাইতে সুন্দর। এমনকি পৃথিবীর যত সুন্দর আছে সব সুন্দরের থেকে মানুষ হলো সুন্দর। দলিল ঠিক আছে মিয়া, যান বলতে যান। এত সুন্দর করে আল্লাহ বানানোর পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে কুফরি করো, না ফরমানি করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ জীবন দিলাম। জীবন দিয়েই শেষ করি নাই বান্দা, যেখানে যা দরকার তা দিলাম, বরং যা লাগে তার থেকে কোটি গুণে বেশি দিয়া দিলাম। ওরে বান্দা, কতটা দয়া তোকে করলাম, মায়া করলাম। ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। কখন কিসের জন্য কাঁদো তোর ভাই বোন বলতে পারে না, তোর ফুফু খালা বলতে পারে না, মামা চাচা বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্য কাঁদো, কান্নার সঙ্গে সঙ্গে তোর মা বলতে পারে। বান্দার, এটা তোর মায়ের কারামতি নয়, আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। যখন যে জন্য কাঁদো ওই সেন্সরে ধরা পড়ে। সেন্সর না দিলে, ক্ষুধা লাগলে কখন কাঁদো তোর মা বুঝতো না, খাবারও দিতে পারতো না। বান্দারে, আস্তে আস্তে আমি তোরে বড় বানাইলাম, হাড্ডি শক্ত বানাইলাম, এরপরে শক্তি দিলাম, যৌবন দিলাম, এরপরে তোকে আমি জ্ঞান দিলাম, নিজে নিজে চলে ফিরে খাইতে পারো, চলতে পারো। কিন্তু বান্দা, যখনই দুনিয়া চিনে গেলি, বুদ্ধি পেয়ে গেলি, আমি আল্লাহ কেউ ভুইলা গেলি। বান্দারে, আমি আল্লাহ তোকে এত নেয়ামত দেওয়ার পরেও নাফরমানি শুরু করলি। ও বান্দা, দুনিয়ায় এত এত কাজ করো, আমি আল্লাহ তোর জন্য রাত্র দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে তন্দ্রায় ধরতে পারে না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস, ওরে বান্দা, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু আমি তোকে তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, ওয়াজের ময়দানে ডাকছি পাই নাই, টঙ্গীর ইজতিমায়ে ডাকছি পাই নাই, চরমনার মাহফিলে ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, ইস্তিগফারে ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, তওবায় ডাকছি বান্দা তোরে পাই নাই। ওরে বান্দা, বল বল, তোকে এত নেয়ামত দেওয়ার পরেও দুনিয়াতে আমি তোর কাছে আইলাম, প্রথম আসমানে নেমে গেলাম। বান্দা, এখন যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর এক ডাকের জবাবে 10 বার মতান্তরে 100 বার জবাব দেই। কিন্তু এখন যদি আমি আল্লাহকে না ডাকো, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইয়া, জাহান্নাম কত কঠিন জানো? ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে। এই পুলসিরাত কত কঠিন! যদি দুনিয়ায় তুই জাকির না হোস, আমি আল্লাহকে না ডাকিস, আমি আল্লাহ যে সময় তোরে ডাকলাম যদি না পাই, ওই পুলসিরাত কেটে 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 জাহান্নামে পড়ে যাবি। ওই জাহান্নামে যাইতেও তোর 70 বছর সময় লাগবে। জাহান্নামে যাওয়ার পর দেখবে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতা, ওরা কানে শোনে না, ওদের কোনো দয়া নাই। পৃথিবীতে এত দয়াহীন, এত নিষ্ঠুর আর কেউ হবে না। জাহান্নামের ফেরেশতারা যতটা কঠিন, যতটা নিষ্ঠুর, এত জোরে জোরে চিৎকার মারবে জাহান্নামের ফেরেশতারা, 500 মাইল দূর দিয়া শোনা যাবে এত বিকট আর ভয়ঙ্কর চিৎকার। জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে। জাহান্নামে পড়ার পর এদিক থেকে চিৎকার, ওদিক থেকে করুণ আর্তনাদ, বাঁচাও বাঁচাও বাঁচাও। বলবে, ও ফেরেশতা, ওদিকে কি হয়? বলে, একদল জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া এত জোরে জোরে মারতেছে, এক এক বাড়িতে 1 মাইল মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে হেসে বের করে গায়ের গোস্তগুলো খসে খসে থেকে যায়, শুধু হাড্ডিগুলো ওঠে, আবার শরীর বানায় আবার মারে।
এইভাবে মারতেছে, আর একদিকে শুনবে বাঁচাও বাঁচাও আর সহ্য করতে পারি না। বলবে এরা কারা? বলবে একদল জাহান্নামী। ওদের মাথায় জাহান্নামের ফেরেশতারা এত উত্তপ্ত গরম পানি ঢালতেছে, ওই পানি পড়ে আর গায়ের গোস্ত খসে খসে পড়ে যায়। আহারে একদল জাহান্নামী ভয় দৌড়ায়া ওই জাহান্নামের ওয়াল বাইতে 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 70 বছর পাওয়ার পর আর মাত্র এক হাত বাকি আছে, এই এক হাত দিলেই উপরে উঠে যাবে, এই জাহান্নাম থেকে বেঁচে গেল। কিন্তু ওই সময় হাত ফসকে আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এইরকম এক এক দিকের জাহান্নামের বর্ণনা শুনতে শুনতে জাহান্নামী দৌড় দিবে বাঁচার জন্য। আর এক জাহান্নামী ওর পিঠের মধ্যে থাবা দেবে, হাতের আঙ্গুলের মধ্যে বড় বড় নখ থাকবে, ওই নখ ওর পিঠের মধ্যে ঢুইকা হাত পিঠের সঙ্গে আটকে যাবে। কই যাস? আমারে নিয়ে যা। ওর পিঠে আরেকটায় থাবা দেবে, ওর পিঠে আরেকটায় থাবা দেবে। এভাবে থাবা দিতে দিতে জাহান্নামীর সংখ্যা বেড়ে যাবে, এক সময় ফুটবলের মতো গোল হয়ে যাবে। এবার জাহান্নামের আগুনের লেলিখানের সঙ্গে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, পালাবার জায়গা পাইবা না। এ দেখছো ওই যে গ্রিলের দোকানে মুরগি যে বাজে, গ্রিল করে ওই শিকের মধ্যে মুরগি ঢুকাইয়া নিচে আগুন, কয়লার আগুন, বাতাসও দেয়, আগুনের তাপ যাতে বেশি থাকে। ওই মুরগিটা ঘোরে আর পরে ঘোরে আর পরে। তুমিও জাহান্নামের আগুন ওইভাবে ঘুরবা আর পড়বা, ঘুরবা আর পড়বা। ওখান থেকে সবাই ছুটাছুটির চেষ্টা করবে। একটা সময় যার যার আঙুলের সঙ্গে ওই পিঠের মধ্যে কারো কারো কলিজা, কারো কারো নারী ভুড়ি আঙ্গুলের সঙ্গে নখের সঙ্গে নিয়ে এসে এক একদিকে পড়বে। আর একদল জাহান্নামী পানির পিপাসায় ছটফট করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ডাকের জবাব দেবেন না। 1000 বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দেবেন। আজকে দুনিয়ায় একটা ডাকলি আল্লাহ 100 বার জবাব দেন, কিন্তু আজকে তারা ডাকবি না, কিয়ামতের ময়দানে কঠিন সময় 1000 বছর ডাকবি, আল্লাহ একটা জবাব দিবেন, এ জাহান্নামী কেন ডাকিস? আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, চর্বি, গোশত, হাড্ডি যেখানে পচে গলে পুইজ হয়ে গেছে, ওই পুইজ হলো ওদের পানি। আল্লাহ বলবেন ওদের জন্য যেই পানি বরাদ্দ আছে ওই পানি দে, ওই পুইজ উত্তপ্ত গরম বানাবে। এত দুর্গন্ধ, দুনিয়ার এক কোনায় যদি জাহান্নামের পুইজ ঢালা হইতো, সারা দুনিয়ার সব প্রাণীগুলা দুর্গন্ধে দম বন্ধ হইয়া মারা যাইত। ওই পুইজ আরো গরম বানাইয়া একটা পেলায় দিয়া জাহান্নামীর হাতের মধ্যে দেবে, হাতের দেওয়ার সঙ্গে সঙ্গে এত গরম হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। এরপর জাহান্নামী পেলা ফালায়া দেবে না, মনে করবে এই পুইজ পান করলে এই পানির পিপাসা কমে যাবে। ওই পুইজের পেলা কাছে আনবে, এত তাপ, সাথে সাথে চেহারার গোস্ত গুলো খসে খসে পেলার মধ্যে পড়ে ওগুলোও পুইজ হয়ে যাবে। এরপরে জাহান্নামী পুইজের পেলা ফালায়া দেবে না, এত বেশি গরম আর পানির পিপাসা। ওই পুইজ ডক ডক করে যখন মুখের মধ্যে দেবে, গলার মধ্য দিয়া পেটে যাইয়া পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ও বান্দা, এত সুন্দর জীবন আমি দিলাম, এই জীবন পাইয়া ভুলছো, রাসূলের আদর্শ ভুলছো, তবে স্মরণ রাখো তুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন। ওই কবরের কথা চিন্তা করো, কবরে কেমনে থাকবো? আমার তো মরা লাগবে, আজরাইল আসলে কেমন করবো? আজকেই তো আজরাইল আইসা যাইতে পারতো, এই তো মনে করছি মইরা গেলাম, আর দুনিয়ার কারো সঙ্গে দেখা হবে না। এ যুবক সময় থাকতে শত্রু তোমায় বলেছি রাসূলের আদর্শে
হারিয়ে গেলা, এই ভুল থেকে ফেরো ফেরো ফেরো। কিয়ামতের মাঠে আরদের সঙ্গে হাসর নাসর হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হাসর নাসর হবে, হাফিজে কোরআনদের সঙ্গে হাসর নাসর হবে। যদি আমার রাসূলের আদর্শ মতে চলো, আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শের উপরে চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, আমার ভুলগুলো আল্লাহ শুধরাইয়া ক্ষমা করে ভালো কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।